من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وجولانا وخولانا وحولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد جوان كل شكل بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু আওয়াজ দিতে হবে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله একটু আওয়াজ দিয়ে পড়েন ভালো লাগবে سيدنا مولانا وعلى آل سيدنا बातिल से दबने वाले आयस मां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा बलागलोला भी आवाज दिया कशवंदुजा भी जमालिही सल्लू कबू से दुम्बा चौराय कबू से दुम्बा चौराय शाद करे हाय मेषेर राखाल कबू तार दृष्टि हाराय दूर सहाराय जाय केटे काल अचपल मौनी पाहाड़ मन हरे तार रय बसेছে খেলাতে মন বসে না যায় হারিয়ে নিরুদ্দেশে অসীমেই বিশাল ভুবন ওগো তার স্রষ্টা কেমন কে সৃজন করলো সৃজন বিচিত্র এই চিত্রশালা মেষেরা যায় হারিয়ে মুগ্ধ নবীরয় নিরালা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا وعلى آل سيدنا मदीना के वाले जमाना की दाता गमे हिजर में तेरा गम है सहारा जो बीने वकीदात झुकाओ झुकाओ बस सजदा है सारी खुदाई खुदा का खुदा की कसम मेरा ईमान यही है जो आशिक है तेरा ओ बंदा खुदा का मदीना के वाले जमाना की दाता गमे हिजर में तेरा गम है सहारा अल्लाह वअला आले सय्यिदिना अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना वइन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा आय रब्बुल आलामीन মিঠাপুকুর থানাধীন রংপুর বিভাগের ভিতর নূরপুর বালিকা স্কুল সংলগ্ন আল কাউসার খোদেজিয়া নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে রব্বুল আলামিন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই আর ভগ্নীগণ মিলায়া মাদ্রাসার কমিটি ছাত্র ওস্তাদগণ সকলে মিলে পরিশ্রম করে ওগো আল্লাহ তাকায়া দেখুন কত সুন্দর বেহেশতের বাগান সাজায়া দিয়েছে। এই বেহেশতের বাগানে বসে
আমরা কতগুলো গুনাহগার মুজরিম, জীবনভর কম বেশি গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী আব দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা, কি না আমাদের করেন নাই। কোলায় নিয়া জাদুরে ময়না রে সোনা রে, কত যে চুমা দিয়েছি। বামার চুমা খেয়ে, মায়ের চুমা খেয়ে জীবনটা ধন্য হয়েছি। ও আল্লাহ, যত গভীর হয় রাত, বাড়িতে গিয়ে বিবির দরওয়াজায় নক করলেই মা পার্শ্বের রুম থেকে বলতো, বেটা এত রাত কইছিলি বাপ আমার? আমরা বলতাম, মা গো রাত গভীর হয়ে গেছে, এখনো কি তুমি ঘুমাও নাই? মা বলতেন, বেটা রে তোমারে বাইরে রেখে কি মায়ের ঘুম ধরে? ওরে আবার জাদু বনি রে, যতক্ষণ তুমি বাড়িতে আসো না আমি মায়ের ঘুম ধরে না। আজ কত রাত যায়, মায়ের ঘর থেকে আর মায়ের কোনো আওয়াজ পাই না। আজকের এই মাহফিলের খাতিরে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বেসহারায় হে হাম, বেওসিলায় হে হাম, বনি तुम्हारे किधर जाए हम। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। উপস্থিত রংপুর বিভাগের ভিতর মিঠাপুকুর থানাধীন নূরপুর বালিকা স্কুল সংলগ্ন আল কাউসার খদিজিয়া নুরানিতা আলিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং উন্নয়ন কল্পে আয়োজিত প্রথম অধিবেশন, প্রথম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এলাকার নিয়ামত, বর্তমান আসরের গৌরব, অগণিত অসংখ্য আলেম এবং ছাত্রের ওস্তাদ, আমার মাথার তাজ, মাদারপুর একরামিয়া আনসারি, ও সংক্ষেপে লেখছে একরামিয়া আনসারিয়া দাখিল মাদ্রাসা মিঠাপুকুরের সম্মানিত সাবেক সুপার, যোগ্য মা যোগ্য বাবার যোগ্য সন্তান জনাব আলহাজ মাওলানা আবুল আরমান মোহাম্মদ বদরুজ্জামান সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত, দুনিয়া আখেরাত কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে সহসভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী, আপনাদের সকলেরই চেনা মুখ, অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ জনাব মুহতারাম মোহাম্মদ গোলাম রসুল। আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, মজলুম জননেতা, বারবার হয় কিন্তু কাইরা লয়, ঠিক কিনা? বারবার হয় কাইরা লয়, কি চান্স! হ্যাঁ, জননেতা, মজলুম নেতা, অসংখ্যবার কারারুদ্ধ, যার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে,
টর্চার করা হয়েছে, শারীরিক মানসিক বিভিন্ন সাইট। আমার প্রিয় বড় ভাই, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম রংপুর জেলা শাখার সাবেক উপজেলা চেয়ারম্যান, মিঠাপুকুর উপজেলা পরিষদ, জনাব মুহতারাম অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, আল্লাহ ভাইজানের হায়াতের ভিতরে বরকত। আমরা আর এদিক সেদিক দেখতে চাই না, আমরা মিঠাপুকুরের এমপি হতে দেখতে চাই। আমরা মিঠাপুকুরের এমপি হতে দেখতে চাই। এই মজলুম জননেতাকে আমরা সংসদে চাই। এজন্য আপনাদেরকে শ্রম দিতে হবে। ইসলামী আন্দোলনে যোগ দেন। ইসলামী দাওয়াত দিচ্ছি, ইসলামী আন্দোলনে যোগ দেন। ইসলামী আন্দোলনে যোগ দিয়ে এই ধারাকে, এই গতিকে আরো বেগমান করেন। ইনশাআল্লাহ এবারের সংসদ হবে কোরআনের সংসদ। ইনশাআল্লাহ এবারের বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এবারের সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। এবারের ডেপুটি স্পিকার হবে টুপিওয়ালা দাড়িওয়ালা। এবারের স্পিকার হবে টুপিওয়ালা দাড়িওয়ালা। এবারের প্রেসিডেন্ট হবে টুপিওয়ালা দাড়িওয়ালা। এবারের প্রধানমন্ত্রী হবে টুপিওয়ালা দাড়িওয়ালা। এবারের মন্ত্রী যতগুলো আছে সব হবে টুপিওয়ালা দাড়িওয়ালা এবং আল্লাহর কোরআনওয়ালা। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে একটা হাত তুলে দেখান তো দেখি। কই এই শিবিরের ছেলেরা খালি বলছে কাচু মাচু কাচু মাচু। তাকবীর দেওয়া লাগবে। তাকবীর যত বেশি দিবেন মাল তত বেশি পাইবেন। হ্যাঁ, তাকবীর যত বেশি দেন মাল তত বেশি। তাকবীর নাই, পয়সা নাই। কথা কয় না কেন? আমি কি কথা ভুল কইছি? 16 বছর আসলেন, কিচ্ছু কই নাই। বিছানায় ঘুমাতে পারি নাই, বিবির কাছে ঠিক মতো ঘুমাতে পারি নাই, মায়ের আসলের কোনায় এসে জায়গা পাই নাই, দাবারি খাইছি। এমনকি আল্লাহর ঘর মসজিদে যে নামাজ পড়তে যাব সেখানেও আমাদেরকে গ্রেপ্তার করার জন্য উদ্যত হয়ে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকে রাইফেল নিয়ে, কখন মৌলবি বেড়ায়। শুধু এটাই নয়, জানাজার নামাজে দাঁড়িয়ে মা বাবার জানাজার নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারি নাই। জানাজাও শেষ, সেই ইমামতির জায়গা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়াও শেষ। এরা মনে করছে দেশটা ওদের বাপের দেশ। এরা মনে করছে দেশটা ওদের বাপ মায়ের দেশ, ওদের 14 গোষ্ঠীর দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ লক্ষ লক্ষ শহীদের রক্ত ঝরা এই দেশ। এই দেশ লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। এতদিন অনেক কিছু করছেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না, ঠান্ডা হয়ে যান। হয় দেশ থেকে পালিয়ে যাও, না হয় খাঁটি তওবা করে কোরআনের পথে আসো। কথা বলেন। আমি তো সে গতকাল পরশুদিন বলেছি আপনাদের এই মিঠাপুকুরেই পরশুদিন আলোচনায় বলেছিলাম, যারা পুলিশ আছো অবৈধভাবে এই দেশটাকে তোমরা হযবরল করেছো, আমার ভাইদেরকে, জনতাকে, আমার ছাত্র শিবিরের গোলাপ ফুলদেরকে, ছাত্র জনতাকে যারা অন্যায়ভাবে গুলি করে ডাস্টবিনে নিক্ষেপ করেছো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছো, এখনো যারা বাংলাদেশে আছো পালিয়ে যাও। তোমাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের দেশে থাকার কোনো অধিকার নাই। তোমরা জনগণের বন্ধু না, তোমরা জনগণের শত্রু। কথা কন। সম্মানিত হাজিরান, উপস্থিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, মাননীয় সাবেক মেয়র রংপুর। ওরে বাবা, ইনভিট বিশেষ অতিথি হয়েছে, মারি ফেলাইছি। ক্ষমতা কারে কয় দেখেন। ক্ষমতা থাকলে হয়তো প্রধান অতিথি। কই আর জাকির সাহেব কই আপনি? হ্যাঁ কই? নাই নাই। হ্যাঁ, খুব কষ্ট রে ভাই। তাই দাঁড়ায় আছেন কেন? বসেন, কথা কব কিছু, বসেন, সবাই বসে যান।
সবাই বসে যান, ভেতরে আসেন, বসেন, সবাই বসে যান। যারা দাঁড়িয়ে যুবকরা সব বসে যাও। 16টি বছর শোনেন, এই কথাটা বলে আমি আলোচনা শুরু করছি। 16টি বছর যে কষ্ট, যে বেদনা আমাদেরকে দিয়েছ, তার 100 ভাগের 10 ভাগও আমরা প্রতিশোধ নেই নাই। কথা বলেন, প্রতিশোধ নিয়েছি? প্রতিশোধ নেই নাই। আমরা যদি 100 ভাগের 10 ভাগ, অনলি 5% প্রতিশোধ নিতাম, তাহলে মিঠা পুকুরের অলিতে গলিতে তোদের লাশ পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? অনলি 5% প্রতিশোধ যদি গ্রহণ করতাম, যেভাবে তোমরা অত্যাচার করেছো, এর ছত্র ছায়ায় পুলিশদের আসলের ভিতরে ঢুকে ঢুকে, পুলিশদের সাহসে অবৈধভাবে যেভাবে অত্যাচার করেছো, তার 5% যদি প্রতিশোধ আমরা গ্রহণ করি, আমার সম্মানিত ভাইয়েরা, মিঠা পুকুরের অলিতে গলিতে লাশে লাশ পড়ে থাকতো। কথা কোন ঠিক কিনা? আমরা সেটা করি নাই, কারণ আমাদেরকে রসুল এটা শিক্ষা দেয় নাই, কোরআন আমাদেরকে এটা শিখাই। কোরআন শিক্ষা দিয়েছে, রসুল শিক্ষা দিয়েছে কি? মানুষকে ক্ষমা করে দাও। তার কারণ ক্ষমাটা হলো আল্লাহর গুণ। ক্ষমা কার গুণ? ক্ষমা হলো আল্লাহর গুণ। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, উপস্থিত আছেন আমার মাথার তাজ হযরতে উলামা ইকরাম, উপস্থিত আমার মাথার তাজ মুরব্বী ইকরাম, প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, অতি আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা। দেখেন বাচ্চাগুলোকে মায়েরা কিভাবে ডাকে, সোনাময়, সোনামণি, জাদুমণি, আমার হীরার টুকরা, আমার নয়নের মণি, আমার মানিকের দলা, জাদুরে, সোনারে, ময়নারে, কি ডাক! আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার ভিতরে পর্দানিশিনী, সতীয় সাধবী, অবলা সরলা, আবেদা সলিহা, আমার মা ভগ্নীগণ, সকলকে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা ভরা কণ্ঠে স্বাগতম, মোবারকবাদ, ধন্যবাদ, কলিজা ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি মনে কিছু না নেন, আমার একবার সালাম দিতে পারেন সবাই সবাই। হ্যাঁ, সহি জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গোটা ওয়াজ যদি এতটুকু বাড়িতে নিয়ে যান, তাতে যথেষ্ট হয়ে যাবে। বাড়িতে গিয়ে মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, বোনকে দিবেন, ভাইকে দিবেন, নিজের ছেলে মেয়েকে সালাম দিবেন, দাদাকে দিবেন, দাদিকে দিবেন। তারপরে ওনারা আপনাদেরকে সালাম দেওয়া শুরু করবে। এই দেখা হলেই সালাম আদান প্রদান, বাড়িতে ঢুকতে সালাম, বাহির হইতে সালাম, বউকে সালাম, এই যে শুরু হলো। আমার রাসূল বলেছেন বাড়িটা জান্নাতের বাগান। বউকে সালাম দিয়েছেন কোনোদিন? শরম লাগে? হ্যাঁ, এটা কথা হলো, বউকে মাসে সালাম দেয়? তা আপনারা রসুলের উম্মত না? আমার নবী যখন ঢুকতেন তখন স্ত্রীকে সালাম দিতেন, যখন বাহির হতেন হুজুর সালাম দিয়ে বাহির হতেন। সুবহানাল্লাহ। তা আপনি রসুলের উম্মত হয়ে এই সুন্নতটা পালন করবেন না? হ্যাঁ, একে প্লেটে রসুল খেয়েছেন আয়েশা সহ। আমার রসুল তাকায়া থাকতেন, আমার রসুল তাকায়া থাকতেন যে হযরত আয়েশা পানি খাওয়ার পরে পাত্রটা রেখে দিতেন। কোন জায়গায় ঠোঁট লাগায়া আয়েশা পানি খেয়েছিলেন, হুজুর ওই জায়গার দিকে তাকায়া থাকতেন। যখন আয়েশা রেখে দিত, হুজুর তুলে ঠিক আয়েশা যে জায়গায় ঠোঁট লাগাইছেন ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। আর আমরা তো গেলাস মাঞ্জি খাই, যে গেলাসত বউ পানি খাইছে গুষ্টি কিলাই ওরে পানি খায়। আমার রাসূল তাকায়া থাকতেন, হাড্ডি, উটের হাড্ডি, দুম্বার হাড্ডি হুজুর আয়েশা যখন খাইতেন, খায়া রেখে দিতেন, হুজুর ওই জায়গাতে মুখ লাগা দিয়ে চুষে চুষে খেতেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। মোহব্বত কি এমনি রে ভাই? মোহব্বত কি এমনিতেই? আমার রাসূলের ঘরে দৌলত ছিল না, টাকা ছিল না, সোনা দানা ছিল না। আমার হুজুরের ঘরে একটা খাট ছিল না। কথা কোন হুজুর? একটা খাট ছিল না আমার হুজুরের ঘরে। আমার হুজুরের ঘরে একটা দামি চাদর ছিল না। কিন্তু আমার মুসলমানেরা, আমার প্রিয় নবীর ঘরে কিছুই নাই, কিন্তু মোহব্বত দিয়া ঘরটা ভরা। সুবহানাল্লাহ। কি দিয়া ভরা? মোহব্বত দিয়া ভরা।
আপনি রাত 10, 11টা 12টায় বাড়িতে যাবেন, এমনও পরিবার আছে বেডি ছাওয়ায় এমন ঘুম ঘুমাইছে, লাস্টে দরজা বোধহয় ভাঙা ভাঙা ভাব, খালি বাহির থেকে বাবা এই গ্রামে ঘুমাইছে, ওই গ্রাম থেকে শোনা যায় রাকের পতপতানি। কথা কর। আয়েশা সিদ্দিকার একটা সুবিধা আছে, চোর আসবেন না। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে হুজুর যখন বাহির হয়ে যেতেন না, আয়েশা ঘুমাতেন না। অনেক গভীর রাতে হুজুর আসতেন, দরজায় নক করতেন, দরজাটা খুলে দিতেন। হুজুর অবাক হয়ে যেতেন, আয়েশা ঘুমাও নাই? না ইয়া রাব্বি আল্লাহ, কেমনে ঘুমাই? হ্যাঁ, প্রিয় নবী আমার প্রাণের স্বামী বাহিরে থাকবে আর আমি ঘুমিয়ে যাব, এটা হতে পারে না। এসে ডাক দিবে আয়েশা আয়েশা আয়েশা, কষ্ট হবে। খাদিজা খাদিজা খাদিজা, কষ্ট হবে। এই জন্য ইয়া নবী আল্লাহ, যখন আপনি বাহিরে হয়ে যান, আল্লাহর কসম করে বলি, আমি বিছানায় গা দেই না, আমি দরওয়াজায় পিঠ লাগায়া লাগায়া প্রাণের স্বামীর জন্য আমি অপেক্ষা করতে থাকি। এটা হলো মোহাব্বত। আর দরজা যদি ভাঙা লাগে, দরজা তো ভাঙবে ভাঙবে, আর পিডিও ভাঙবে। কথা, বাঙালির যা মেজাজ, দরজা তো ভাঙবে ভাঙবে, আর পিডিও শেষ হয় কি না? বাঙালির কিছু থাক না থাক মেজাজ আছে, খালি লাঠি খম দেয়, লাঠি খাই, লাঠি লাঠি। এমনও বউ আছে লাঠি খোঁজ, এ যদি লাঠি খোঁজে ও চেয়ার খোঁজে। কথা কন, এ খোঁজে লাঠি, ওরা খোঁজে কি? চেয়ার। এ তোলে লাঠি, ও তোলে চেয়ার, দুইজনে মারামারি পিটাপিটি ফাটাফাটি, লাস্টে দেখা যায় মেডিকেল যাওয়া যায়। ডাক্তারে কয় কি হয়েছে? কয় স্বামী মারছে। ও তোমার কি হয়েছে? কয় স্ত্রী মারছে। বাহ, কি সুন্দর, কি ভালোবাসা, মারামারির ভালোবাসা। নাউজুবিল্লাহ কন। আমার ভাইয়েরা, আসুন আমরা মূল কথায় চলে যাই। প্রশংসা কার? আল্লাহর। কেন? যিনি আমাদের রব। আল্লাহু আকবার। যিনি আমাদের রব, যিনি আমাদের সব, সে আল্লাহর প্রশংসা। দরুদ আর সালাম নবীজির কদমে আমরা সকলে হৃদয় দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারপরে সূরা ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাকারার থেকে কয়েকটি আয়াত, আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভেতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াত আর হাদিসের সমন্বয়ে আপনাদের সাথে আমার কিছুক্ষণ কথা হবে। আপনারা সকলেই মনের কান দিয়ে আলোচনা শুনবেন। বাড়িতে যা কি করবেন কন? কোনো কাম আছে আপনাদের? বাড়িতে কোনো কাম আছে? কাম নাই, বসে থাকেন। যতক্ষণ জান্নাতের বাগানে থাকবেন আল্লাহর রহমত ঝরবে, বরকত ঝরবে, নেয়ামত ঝরবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি জান্নাতি মেহমান, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম হয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। এটা শুধু প্যান্ডেলের ভিতরে যারা আছেন তাদের জন্য এই হিসাব, বাহিরে যারা আছে এদের হিসাব অতটা হিসাব না। কেননা যদি মুরগি যদি ডিম নিয়ে বসে, যেটা বাহিরে থাকে গুলে যায়, গন্ধ বাহির হয়, ভিতরে যারা থাকে এটা বাচ্চা হওয়ার সম্ভাবনা 100%। কথা বলেন ঠিক কিনা? বিধায় যারা বাহিরে আছেন যেন ঘোলাঘুলি না হয়, ভেতরে আসেন। ঠিক ঠিক। আমাদের হিসাব, আমাদের দেশে, অন্যান্য দেশে আছে কিনা জানি না, তবে আমাদের দেশে মানুষের জাত আছে 3টা। কয়টা? 3টা। একটা হলো, একটা কি লেডিস, একটা ল্যাটাস, আর একটা লেডিসও না ল্যাটাসও না। এই 3 জাতের আছে না হুজুর? তাহলে মানে একটা হলো পুরুষ, আর একটা মহিলা, আর একটা কি হিজলা। এই তো বুঝছেন আপনারা, ভালোই বোঝেন। হিজলা, এই হিজলাদের একটা কাজ আছে কি জানেন? কিছু পারুক না পারুক, বাসে উঠে এই 10 টাকা 10 টাকা, যদি না দিব না, কি এমন ভাবে তালিম, আর কি যে ট্রেনিং দিছে, শব্দ কি তালিম। কথা কন, তালি তো দেয় দেয়, খালি খালি কাপড় তোলে, খালি কাপড় তোলে। এখন মান সম্মানে পড়ে যায়, যা তো যা, ওর তো ইজ্জত নেই, দামও নেই। কথা কন ঠিক কিনা? কথা কন আমার ভাইয়েরা। তো এখন আমার হিসাব হলো,
আজকের এই তাফসির মাহফিল, এই মাহফিলে যারা এসেছেন, হয় আপনি মাহফিলের ভিতরে থাকবেন আর নাইতে বাড়িতে থাকবেন। কথা কন, হয় ভিতরে মাহফিলে আসি মাহফিলে থাকবেন, না কই থাকবেন? বাড়ি। তাহলে মাঝতে যেগুলো আছে, কথা কয় না, কি যুক্তি কি ঠিক আছে? মাঝতে যেগুলো, এগুলো কি? হ্যাঁ, যদি ঘুলা ডিম না হতে চান ভেতরে আসেন, যদি হিজলা না হতে চান তাহলে ভেতরে আসেন। তাহলে এখন যারা আমার আলোচনা পরে যারা বাইরে থাকবে, এরা কি ওদের ঠেলা বুঝুক নাকি কন? হ্যাঁ, আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বজে প্রথম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাতির জন্য একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেটার মধ্যে কোনো ভুল আছে নাকি? সে কিতাবটা কি? আল কোরআন। এই পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখার জন্য, পথ দেখার জন্য, সুপথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করলেন। যে কিতাবটি পড়লে সওয়াব, ধরলে সওয়াব, মানলে সওয়াব, চুমা খাইলে সওয়াব, বুকে লাগালে সওয়াব, নাকে লাগালে সওয়াব, গালে লাগালে সওয়াব, কপালে লাগালে সওয়াব। কথা কন না কেন? এমন একটি কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, খালি সওয়াব আর সওয়াব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা কোরআন দিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, দিবেন কি দেন নাই? নবীদের হলো কারামত, আর নবীদের হলো মুজিজা, ওলিদের হলো কারামত। আবার বলছি, নবীদের মুজিজা আর ওলিদের কারামত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিলেন, লোহায় হাত দিয়ে চাপ দিলে আঙ্গুলের ফাঁস দিয়ে লোহা মমের মতো গলে টপ টপ করে ঝরে পড়তো। আর এই লোহা দিয়ে তিনি অস্ত্রপাতি তৈরি করে বাজারে বিক্রি করতেন। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, 1000 বছরের কবর, কবরের পাশে দাঁড়িয়ে কুম্বিজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসী বাহির হয়ে সালাম দিত। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, যার মাথায় চুল নাই, জন্ম থেকে চুল নাই, টাক বলে টাকলা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই মাথায় যখন হাত বোলায়া দিতেন সাথে সাথে মাথায় চুল হয়ে যেত। এটা মুজিজা। জন্ম থেকে অন্ধ, মায়ের গর্ভ থেকে অন্ধ বাহির হয়েছে। ঈসা নবীর কাছে নিয়ে এসে দোয়া করতে বলতেন, ঈসা নবী চোখের উপরে হাত দিতেন, চক্ষুষ্মান হয়ে যেত। এটা কি? এটা মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? আশা, লাঠি। ফেলে দিলে সাপ হয়, ধরলে লাঠি হয়। গাছের পাতা পুঁতে পেরে বকরিকে দিতেন, সুবিধা। মনে করো অনেক দূরে পাতা আছে, মুসা নবী ধরতেন, লাঠি ওই দূরে চলে যেত। সুবহানাল্লাহ কর। আবার লাঠি ধরতেন, আবার এক জায়গাতে এসে চলে আসতো এই লাঠি। তো এক বেচারা দেখে লাঠির কি মুজিজা, বাবা রে বাবা, এত মুজিজা লাঠির। কৌশলে কৌশলে থাকতে থাকতে ও এখন লাঠি চুরি করে এই মুজিজা দেখাবে। তো একদিন সে লাঠি চুরি করে ফেললো, নিয়ে দৌড়, লাঠি নিয়ে পালিয়ে গেল। তো যেতে 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 দেখে যে একটা কওমের ভিতরে অনেক লোক জমা হয়েছে। একজন মুরব্বী মানুষ, তার মরা দশা। ছেলেদেরকে গিয়ে বললো, কি হয়েছে? কয় কখন জানি মরে যায়। কয় এটা কোনো ব্যাপারে না, এটা বাম হাতের আমার চুটকি, আমি একে ভালো করতে আমার সেকেন্ডও টাইম লাগে না। কয় যদি ভালো করতে পারেন? হ্যাঁ পারবো। আমাকে তাহলে 1000 মোহর দিতে হবে, স্বর্ণ মুদ্রা। কয় বাবা যদি বাইসে যায় 2000। কয় না, বাকি নাই, আগে 1000 দেন, বাঁচলে পরে আর 1000 দেন। পরে 1000 মোহর হাতে নিয়ে লাঠিটা দিয়ে আস্তে করে যখন বুড়ে ছোঁয়া দিছে, বুড়ে মরা শেষ। যদিও 2 দিন বাঁচিল হয়, লাঠি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে বুড়ে মরা শেষ। এখন এর জান থুবে কর।
লোক তো লাঠি খুঁজতেছে, পিড়ে আবার শুরু করছে অলরেডি। বাপ মরলে কি ঠিক থাকে মানুষ? আরো মার মার মার, মারতে মারতে লাস্টে পায়ের তল দিয়ে লাঠি নিয়ে ছিঁড়ে দৌড়, পিছনের লোক দৌড়, আর খুঁজি পায় নাই। মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয়, হুজুর হুজুর, এই যে আপনার লাঠি আমি চুরি করছিলাম। মুসা কয়, তাই তো কই, লাঠি নাই কে? হ্যাঁ, এই লাঠি চুরি করছি, আমার জীবন যাওয়া আইসাত পড়ছি। কি হয়েছে ঘটনা? এই কয়, আরে বেটা, এটা হলো মুজিজার লাঠি, এটা যে সে যার তার হাতে এই লাঠি কাজ করে না। কথা বলে ঠিক কিনা? এই লাঠি নিয়ে, এই চাচা এই লাঠি নিয়ে যখন তিনি নীল নদের কিনারায় গেলেন, সুবহানাল্লাহ কোন, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে পিছনে ধাওয়া করলো। কাছাকাছি যখন যাবে, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলের মানুষ বনি ইসরাইলেরা, তারা ভয়ে অস্থির হয়ে গেলেন, কিন্তু মনোবল হারান নাই। আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি হবে? তারা তো এসেছে সজ্জিত হয়ে, আমাদের হাতে কিছুই নাই, এখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ বললেন, মুসা রে, লাঠিটা পানিতে ফেলায়া দাও। কয়, আল্লাহ এটা কাম, মানুষ বিপদগ্রস্ত হলে লাঠি হাতে নেয়, আর আপনি কখন ফেলে দেয়, মানে মায়ের আরো বেশি খাবার। মানুষ বিপদে পড়লে কি নেয়? হাতে কিছু নেয়, তাই না? আর আল্লাহ বলতেছে, মুসা লাঠি পানিতে ফেলায়া দাও। এখন হিকমত জানেন কে? আল্লাহ। মুসা নবী তাই করলেন। যেই মাত্র লাঠিটা ফেলায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য পারাপারের 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। পার হয়ে চলে গেলেন ওই পারে। ওই পারে গিয়ে লাঠি দিয়ে আঘাত করতেছে, পানি এমন রাস্তার উপরে যেন মিশে যায়, ওরা যেন আসতে পারে না। আল্লাহ কয়, মুসা পাগলামি বাদ দাও, পাগলামি করো না মুসা, তুমি তোমার দলবল নিয়ে পার হয়ে গন্তব্যস্থানে চলে যাও, লাঠি দিয়ে বাইরান দিও না, তোমার এই বাইরানে কাম হবে না। তার কারণ আমি এটা রাখছি ওদের মরণের ফাঁদ। কথা কন, এটা মরণের, ওদেরকে আসতে দাও, ওদেরকে আসতে দাও, ওরা আসুক, ঢুকে যাক। যেই মাত্র তারা ঢুকে গেল মাঝ বরাবর, আল্লাহ পানি কার হুকুম মানে? জোরে খন, কার? পানি আল্লাহর হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি রে একাকার হয়ে যাও, রাস্তা হারিয়ে যা, পানি একাকার হয়ে যা। আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে পানি একাকার হয়ে গেল, আর ফেরাউনের গোষ্ঠী সুদ্দায় সব ওই পানির মধ্যে ডুবে শেষ হয়ে গেল। আমার আল্লাহ কয়, ফেরাউন রে, এত লম্বা হায়াত তোমারে দিলাম, একটা দিনের জন্য তোর মাথা ব্যথা আমি দেই নাই, জ্বর সর্দি দেই নাই, একদিনের জন্য না। এখন সব পাইছো, আমারে ভুলে গেছো, এখন বলতেছো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু। ওরে মুইব্রা, ওরে ফেরাউন শোন, আমি ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এবার তোমারে ধরেছি, আর তোমারে ছেড়ে দিব না। তাই এরা বলে 41 সাল। কয় সাল? আল্লাহ কয়, থো তোর 41 সাল, পালাও, সাল টাল বাদ, পালাও আগে। কথা কর। যাবার সময় সুন্নির মতো পালিয়ে গেছে, লাগেজ মাগেজ চুরি করিয়া সুন্নির মতো পালিয়ে গেছে। কথা কর। লজ্জা থাকা দরকার। শেখের বেটি, শেখের বেটি দেশ স্বাধীন করছে, বাপ তার বেটি সুন্নির মতন পালিয়ে যায়, লজ্জা। এই আওয়ামী লীগের ভাইয়েরা কচুর গাছে ফাঁস দিয়ে মরো, কচুর গাছে ফাঁস দিয়ে মরো। সি কন কন কন, সি 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 কন কন কন, সি 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 সি। কথা এগুলা থাকবে 40, হাফ সেকেন্ড টাইম নাই। হ্যাঁ, আল্লাহ কয় 40। কথা কি ভুল পেয়েছে? একো কমে দাও আরো। মুসলমানেরা, তাহলে আল্লাহ কয় ধরি না ধরি না ধরি না,
ধরলে ছাড়ি না। কথা কন ঠিক কিনা? ওই পারে বসে এবার টেরাম না কি বলো, এবার হয়েছে আমেরিকায় টেরাম হয়েছে না, ডেরাম না টেরাম, এরা হাসতেছে যে এবার ক্ষমতা আবার দখল করবে। টেরামের বাপের দেশ, এই কথা কন, টেরামের কি বাপের দেশ? টেরামকে বৃদ্ধাঙ্গুল দেখে বলে দিতে চাই, তুমি তোমার দেশ নিয়ে মাথা ঘামাও, বাংলাদেশের জমিন নিয়ে জনগণ নিয়ে মাথা ঘামাইও না, মাথা ফেটে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? যদি আঙ্গুল তোলো এই বাংলার জমিনের দিকে, বাংলার মানুষের দিকে যদি আঙ্গুল তোলো, তোমার আঙ্গুল ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বাংলার জমিনের দিকে, তুমি যদি বাংলার মানুষের দিকে চোখ রাঙ্গিয়ে তাকাও, তোমার চোখ উপড়িয়ে ফেলা হবে। কথা বলেন। এ দেশ কারো বাবার টাকায় কেনা হয় নাই, এই দেশ কেনা হয়েছে রক্তের বিনিময়ে। কথা কন, ইজ্জতের বিনিময়ে এই দেশ কেনা হয়েছে। আর এই দেশ নতুন স্বাধীন হয়েছে মুগ্ধ ভাইয়ের রক্তের বিনিময়ে, নতুন স্বাধীন হয়েছে পীরগঞ্জের ওই আবু সাইদের রক্তের বিনিময়ে, নতুন স্বাধীন হয়েছে হাজার হাজার অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে। হ্যাঁ, রক্ত নিয়ে খেলেছো, স্বাদ মেটে নাই, আবার আসতে চাও এই বাংলায়। যদি আবার এই বাংলায় আসতে চাও, আমাদের পরিষ্কার কথা, আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন। যদি বাংলায় আসতে চাও, মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, মীর কাসেমকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, আমাদের 18 কোটি মানুষের কলিজা আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার সম্মানিত ভাইয়েরা, একটা ফোঁটা রক্ত বৃথা যেতে দিব না। তোমরা যারা রক্ত ঝরিয়েছো, পালিয়ে যাও, পালিয়ে যাও, তোমাদের জায়গা বাংলায় হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। মানুষ চেনে নাই। এইরকম কিছু টুটকু টুটকু ছেলে পেলে ছিল, এই আপনার ছাত্রলীগ নাকি যুবলীগ নাকি, তাই ভাব নিয়ে থাকতো। এলা ভাব না নেন, হ্যাঁ, পাশার মধ্যে পুরে পাশা খুঁজলো হাফ কেজি গোস্ত পারবো না, ভাব কি তাই? কথা কন না কেন? হ্যাঁ, পুরে পাশা বিশ্বাস করেন দিলে বেশি ভাব দেখাই তো, পুরে পাশা খুঁজি হাফ কেজি গোস্ত হবে কিনা সন্দেহ আছে। ওর মোর মেজাজ দেখলে মাথা খারাপ। আয় এমন কিক মারবো না, ভারতে গিয়ে তোমার ওই মায়ের কলায় গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? এমন কিক মারবো, মৌলবীর ঠেলা তো এখনো খাও নাই, এবার মৌলবীর ঠেলা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তোমরা তো অন্যায় করো হলো আপনার কি ওই নেতার নাম নিয়ে, আর আমরা অন্যায় করি ন্যায়ের পথে থেকে আল্লাহর নাম নিয়ে। কথা বলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা কাজ করি, আল্লাহু আকবার। তার কারণ এই আল্লাহু আকবারের ধ্বনিটা এটা বুলেটের চেয়েও বেশি কাজ করে। এজন্য কাফেররা বলেছিল, ও সাহাবারা, রসুলের সাথীরা, ও মুসলমানেরা, তোমরা আল্লাহ তরবারি দিয়া, বল্লম দিয়া, খাপ্পর দিয়া, তীর ধনুক দিয়ে যুদ্ধ করো, কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা ওই আল্লাহু আকবারের তাকবীর দিও না। তার কারণ এই তাকবীর যখন তোমরা দাও না, আমাদের ভয়ে কলিজা মুখের কাছে চলে আসে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এমন একটি কিতাব আল্লাহ জাতির জন্য দিলেন, যে কিতাবটির ভিতরে কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা ওই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য এটা হেদায়েতের সোপান।
হেদায়েতের সোপান পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। আমার বন্ধুগণ, প্রিয় নবীকে কাফেরেরা প্রশ্ন করেছে যে তুমি যা বলো, যা পড়তেছ, এগুলো সন্দেহ আছে, ভুল আছে, এগুলো আমরা মানতে পারি না। যদি সন্দেহই না থাকে তাহলে দলিল পেশ করো। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি হবে? আল্লাহ কয়, নবী গো টেনশন নাই, আমি তো আছি। কি আল্লাহ আছে না? ও নবী, কোনো টেনশন নাই, জবাবের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল কই, যাও আমার নবীকে বলে দাও সূরা বাকারার 23 নম্বর আয়াতখানা নিয়ে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, হুজুর পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কি তাফসীর চলবে? তো চলবে। মিঠাপুকুরের মানুষ, আহা, এই মিঠাপুকুরে 7 জন ভাইয়ের রক্ত ঝরেছে, আজও মায়েরা কাঁদে। আহা, আজও আমার মায়েরা গুনগুন গুনগুন করে কাঁদে, অজান্তে চোখের পানি আসলের কোনা দিয়ে মোছে। আমার মানিক, আমার কলিজা, আমার সোনা, আমার জাদু, ইসলামের জন্য মায়ের বাবা সন্তানের তাজা রক্ত, মায়ের চোখ এখনো স্থির হয়ে যায়। এই দৃশ্য এখনো মাকে কাঁদায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ভুলে যাই নাই, এখনো ভুলে যাই নাই। আমার মুসলমানেরা, আমার এই জন্য মিঠাপুকুরে মাহফিল দিতে ভালো লাগে যে তাফসীর বোঝে লোক উঠাউঠি করে না, এই জন্য আমার খুব ভালো লাগে। আমি অন্য কোথাও মাহফিল দেই না, মিঠাপুকুরে দাওয়াত পাইলে আমি মিস করি না। তবে গতকালকে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। গতকালকে পার্শ্বে মাহফিল, শুকুরের হাটে প্রোগ্রাম ছিল, কিন্তু আমি আসতে পারিনি। পারিবারিক অসুস্থতার কারণে ঢাকায় ছিলাম, আর সেখান থেকে অনেক চেষ্টা করেছি, আসতে পারিনি। ওরা অনেক ব্যথিত হয়েছে। আমি আল্লাহর হস্তে ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, তারা যেন আমাকে মাফ করে দেয়। আগে আল্লাহর কাছে চাচ্ছি, তারপরে তাদের কাছে মাফ চাচ্ছি। আমি বলেছি, ভাই আমি আল্লাহ যদি বাচ্চা রেখে আগামীতে ইনশাল্লাহ পোষায়া দিব। তো ওনারা রাজি হয়েছে, একটা প্রক্সি বক্তা পাঠিয়ে দিয়েছে, কিন্তু তাকে কি আর শ্রোতা মানে? হ্যাঁ, প্রধান বক্তা আমাকে তো সবাই চেনেন। আমি যদি এখানে না আসি, অন্য কোনো বক্তা ওয়াজ করে, এটা কি মানবে? এটা কেউ মানবে না। যাক, আমি বিনয়ের সাথে তাদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তারা যেন আমাকে ক্ষমা করে দেন। আগামীতে ইনশাল্লাহ এরকম আর হবে না। আর বিপদ কখন কার আসবে এটা তো বলা যায় না। এরা যদি না বোঝেন তাহলে তো মানুষ হলো না। মানুষ হবে, মানুষকে বুঝতে হবে যে বিপদ বলে আসে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ইহা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমাদের ডাউট থাকে হৃদয়ে, তাহলে তোমরা অনুরূপ একটা আয়াত বা সূরা রচনা করে নিয়ে আসো। তো তোমাদের যত সুহাদা সাহায্যকারী আছে, তোমাদের হেল্প করনেওয়ালা যারা আছে, তাদেরকে নিয়ে তোমরা একটা সূরা বা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও আমার ভাইজান, আজ থেকে ১৫০০ বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। কি পেরেছে? কি পারবে? এ 16 বছরে পারে নাই, এ 16 বছরে পারে নাই। ওই যে ভাইয়ের সাথে পায় না ভাবির আসল ধরে টানে, একটা কথা আছে না সমাজে, ভাইয়ের সাথে পায় না ভাবির আসল ধরে টানে, একটা গ্রাম্য ভাষা আছে। কোরআনের সাথে পারে না, মঞ্চ ভেঙে দেয়। কথা বলেন, কোরআনের সাথে পারে না, তাফসীর মাহফিল বন্ধ।
কোরআনের সাথে পারে না, আমার ভাইয়েরা আলেমকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায়া দেয়। কত বড় কলিজা তোমার বাপের বাচ্চা হয়ে থাকো, আসো খেলা হবে, আসো আসো খেলা হবে। কত বড় বাপের বাচ্চা হয়ে থাকো, স্টেজে ওঠো তো, একজন আলেমকে এর তাফসীর থামাও, পিঠির চামড়া থাকবে না। কথা কন ঠিক কিনা? অনেক সহ্য করেছি, আর না, অনেক সহ্য হয়েছে, আর না। কথা কন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আর আল্লাহ এটা নাজিল করেছেন এই জাতির জন্য। আল্লাহ সে কথা বললেন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কোন। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বললেন সেই পরাক্রান্ত প্রশংসার যোগ্য, পরাক্রান্ত প্রশংসার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে জুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারাম, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষয় এই জাতিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, চমৎকার একটি বিষয় আল্লাহ এই জাতিকে জানিয়ে দিলেন। সেই বিষয়টি রব্বুল আলামিন বললেন 10 শ্রেণীর মানুষের পরকালে কোনো ভয় নাই। কোথায় ভয় নাই? 10 শ্রেণীর মানুষের পরকালে কোনো ভয় নাই। কথাটা কার? আর জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে জাতিকে জানিয়ে দিলেন 10 শ্রেণীর যারা মানুষ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে তামাম বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আলোচনা চলছে কিন্তু জালিকাল কিতাবু। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন একটু নজরে রাখবেন, মনে করবেন যে হুজুর এদিক ওদিক যাচ্ছে না, আমি আমার আলোচনার তাফসীরের হক আদায় করে কথা বলছি। জালিকাল